আমার প্রাণের বাবা দিনারি হযরত লুকমান আলাইহিস সালাম কেমন ছিলেন? বাজি লোকেদের সামনে বাবা উনি বক্তব্য রাখতেন, লোকেদের সামনে লোকেরা একত্র হয়ে জমা হতো, সেখানের মধ্যে উনি আলোচনা করতেন। বাদশার বাবাজি যেখানে রাজা ছিল, বাদশা ছিল, ওনার আন্ডারে উনি কাজ করতেন। সেখানে উনি ছাগল রাখতেন। বাদশার কাছে খবর গেল, বাদশাহ তোমার যে রাখাল আছে ওই রাখাল ছাগল ছেড়ে দি ওই জঙ্গলের ওই মরুভূমির লোকদেরকে নিয়ে, যেখানে ছাগল ছেড়ে দি অন্য লোকদেরকে নিয়ে একত্র হইয়া সে জ্ঞানী জ্ঞানী কথা বলে। তোমার রাখাল অনেক জ্ঞানী, তোমার রাখাল কি অনেক জ্ঞানী, সে আলোচনা করে রাখালগিরি করলো। তখন বাবাজি বাদশাহ বলি, আমার রাখাল যদি এত জ্ঞানী হন তারে রাখাল রাইখা লাভ নাই, তারে আমার ছেড়ে দিতে হবে। তবে তার যে জ্ঞান আছে আমি প্রমাণ করতে হবে, তার প্রমাণ করতে হবে। ডাকিয়া বলি, এই আমার রাখাল তুমি একটা ছাগল জবাই করো, জবাই করে তার মধ্যে সবচেয়ে দামি যে জিনিস আছে ওইটা আমার সামনে হাজির করো। সবচেয়ে উত্তম যেটা আছে, যেটা দামি আছে ওইটা আমার কাছে আনো। সে ছাগল জবাই করে বাবা কলিজা কানি বাদশার সামনে দিয়ে দিছে। বাদশা কয়, ঠিক আছে তোমার অনেক জ্ঞান, তবে আরেকটা পরীক্ষা করতে হবে। তুমি আরেকটা ছাগল জবাই করো, সবচেয়ে যেটা সবচেয়ে কম দামি ওটা তুমি আমার কাছে হাজির করো। আগে কইছিল দামি, এখন কি কইছে সবচেয়ে যেটা নিকৃষ্ট কম দামি, যেটা উৎকৃষ্ট আগে দিছি, এখন কইছে সবচেয়ে যেটা নিকৃষ্ট ছাগল কাটি আরেকটা কাটো আনে। তখন রাখাল ছাগল জবাই করে বাবাজি আবারও কলিজা আনিয়া দিয়েছে বাদশার কাছে। বাদশাকে ভেবেছিলাম তোমার বড় জ্ঞান, তুমি আগে বললাম দামি টানো, আল্লাহ তুমি কলিজা, বললাম কম দামি, এখন এনে দিছো কলিজা। বললাম ভালোটা আনো, আল্লাহ কলিজা, বললাম মন্দটা আনো, আল্লাহ কলিজা। বাদশা শুনে নাও, মানুষের সবচেয়ে দামি হলো দিল, মানুষের সবচেয়ে দামি হলো কলিজা। যখন মানুষটা ভালো হয় তার কলিজা সবচেয়ে কলিজাটা ভালো হয়। কলিজা যদি ভালো হয়, দিল যদি ভালো হয়, মানুষ ভালো হয়। দিল যদি খারাপ হয় মানুষটা খারাপ হয়। এই জন্য মানুষের ভিতরে সবচেয়ে দামি হলো দিল, সবচেয়ে কম দামি হলো দিল। যার দিল ভালো তার দিল দামি, যার দিল ভালো না তার দিল হবে কম দামি। যেটা দামি এটাই আবার কম দামি, যেটা দামি এটাই কম দামি। বাদি অন্তর আবার দিল আবার তিন প্রকার বাবাদি, একটা হলো মুর্দা দিল, আর একটা জিন্দা দিল, আর একটা অসুস্থ দিল। দিল আবার তিন প্রকার, একটা হলো মুর্দা দিল, আর একটা জিন্দা দিল, আর একটা হলো অসুস্থ দিল। জিন্দা দিল কোনটা? যেটা বাবা কোনো গুনার কাজ পছন্দ করে না, শুধু নেক কাজ পছন্দ করে, এটা হলো জিন্দা দিল। তার মধ্যে কোনো বাবাদি বদ কাজ পছন্দ নয়, নেক কাজ পছন্দ, গান পছন্দ না, শুধু তার আজান পছন্দ, নাত পছন্দ, তেলাওয়াত পছন্দ। আল্লাহ খুশি হবে এমনটাই পছন্দ, আল্লাহ বেজার হবে এমনটা তার পছন্দ না। আল্লাহ যেই পথে চলতে বলে তার দিল ওই পথে চালায়, দিল সাফ করে চলে, তার দিল জিন্দা। একটু চিল্লায় বলে মারহাবা। এরপরে হলো দিল অসুস্থ দিল কোনটা জানেননি? ও বাবাজি, গান শুনতো ভালো লাগে, ওয়াজ শুনতো ভালো লাগে, জুয়া খেলতো ভালো লাগে, দান করতো ভালো লাগে, বাবাজি ভালো কাজ করতেও ভালো লাগে, মন্দ কাজ করতেও ভালো লাগে। এটা হলো অসুস্থ দিল। নেকিও করে, গুনাহও করে, নামাজও পড়ে, আকামও করে, নামাজও করে বাবা, নামাজও পড়ে, আইলো ঠেলাঠেলি করে, নামাজও পড়ে, সীমানা ধাক্কা ধাক্কি করে, নামাজও পড়ে বাবা, আইল কাটে, রোজাও রাখে, মানুষের গীবত করে, বাবাজি হজ করে, মিথ্যা বলে, বাবাজি নেক কাজও করে, বদ কাজও করে। এটা হলো অসুস্থ দিল, এটা হলো অসুস্থ দিল। তিন নম্বর আর একটা হলো মুর্দা দিল। মুর্দা দিল মানে হলো আল্লাহকে তার অন্তরে জায়গা দিতে পারে নাই, নবীকে জায়গা দিতে পারে নাই, ঈমান আনতে পারে নাই। ও বাবাজি নেক আমল পছন্দ করে নারী,
আল্লাহকে স্বীকার করে না, ঈমান আনে নাই, এটা এমন মুর্দা যেটা নাফাক, জাহান্নামী বাবা, জাহান্নামী। আমাদের বাবা যখন অন্তরটা পরিষ্কার থাকে, একদম পরিষ্কার থাকে, যখন গুনাহ করে একটা দাগ পড়ে, আরেকটা করলে আরেকটা দাগ পড়ে, আরেকটা করলে আরেকটা দাগ পড়ে, যতক্ষণ পর্যন্ত একটু সাদা স্মৃতি থাকে ততক্ষণ তার মধ্যে ঈমান থাকে। যতক্ষণ এ বাবাজি একদম যখন দিলটা একদম কালো হয়ে যায়, আর কোনো জায়গা থাকে না তার ঈমান থাকার, তখন মুর্দা দিল হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ, জাহান্নামী হয়ে যাবে। ওই দিল কি হয়ে যাবে? জাহান্নামী, কারণ ঈমান চলে যাবে। যখন একদম ভরাট হয়ে যাবে, মুর্দা হয়ে যাবে, ঈমান চলে যাবে। এটার কুলার পথ হলো তওবা। খোলার পথ কি? তওবা। অর্থাৎ সারা জীবন কিয়ামতের ৬০ বছর আগ পর্যন্ত যে কোনো ব্যক্তি কালেমা পড়লে মুসলিম হতে পারবে, তওবা করলে খাঁটি মুমিন হতে পারবে, তওবা করলে ঈমানদার হতে পারবে কিয়ামতের ৬০ বছর আগ পর্যন্ত। কয় বছর? ৬০ বছর। ৬০ বছর আগে বন্ধ হয়ে যাবে, আর মুসলমান হবে না, তওবা কবুল হইতো না। তওবা কি কবুল হবে? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি, হযরত লুকমান আলাইহিস সালাম লোকদেরকে নিয়ে আলোচনা করতেছেন। একজন লোক ডেকে বলে, তোমার নাম কি? উনি কয়, আমার নাম লুকমান। লোকমানে হাকিম বলে, আমার সাথে একজন লোক ছাগল রাখতো, যখন মালিক আজাদ করে দিয়েছে, ওই বাদশা যখন ওনাকে বাবা ছাগল রাখার থেকে মুক্তি দান করে দিয়েছে, লোকমানে হাকিম তখন আর ছাগল রাখেন না, দ্বীনি কথা বলেন, দ্বীনের আলোচনা করেন। তখন আলোচনা করতেছেন, লোকেরা দলে দলে, কাতারে কাতারে ওনার আলোচনা শুনতেছি। তখন একজন লোক দাঁড়ায়, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমার সাথে একজন লোক লুকমান নামে ছাগল রাখতো, বেড়া রাখতো, আমি তো আপনার চেহারা দেখে মনে হইতেছে আপনি কিন্তু ভয় হইতেছে, বলেনি আবার রাগ করেন, গুসা করবেন নাকি? কি করবেন নাকি? আমরা আছে না, আগে বেড়া আসি একরকম, পরে হয়েছে আরেক রকম। যদি আপনার এই জায়গায় দেখছে বেটা মেজাজ সরা করবো, কই ধরবে না, আমরা কই দেখছো আনতে পাগল হয়েছে, কত আছে কিনা? বলে কিনা? আগে ছিল গরিব, পরে হয়েছে ধনী। যদি ভাই আপনি তো গরিব ছিলেন, এবারে এক ফালে গাছের আছে কিনা? জানিয়ে রাখেন, পূর্বের ইতিহাস যারা ভুলে যান, ও বাবাজি, পূর্বের ইতিহাস যারা ভুলে যান, তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, শুকরিয়া আদায় করতে পারে না। এটা হোক অর্থনীতি, হোক আমার গায়ের শক্তি, হোক আমার শক্তি। বাবা আমার এক সময় বাবা কথা বলার ক্ষমতা ছিল না, হাঁটা চলাফেরার ক্ষমতা ছিল না, টাকা ইনকাম করার ক্ষমতা ছিল না। এক সময় বাবাজি আমি টাকা বাবার উপর নির্ভরশীল ছিল রে, অথবা কেউ ভাইয়ের উপর নির্ভরশীল ছিল, মায়ের উপর নির্ভরশীল ছিল। একইভাবে বাবাজি এইভাবে বাবা দুর্বল ছিলাম রে। হয়তো বাবা গরিব ছিল, সন্তান ধনী হয়েছে, সন্তান বাবা ধনী ছিল, সন্তান গরিব হয়েছে। পূর্বের ইতিহাস যারা ভুলে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। ইতিহাস যারা স্মরণ রাখে, মালিকের শুকরিয়া আদায় করতে পারে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে যেতেছেন, দেখে উনি সেখানে কান্নায় ভেঙে পড়ে গেলেন। দেখে জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, আগাম খলিফাতুল মুসলিমিন, কি জন্য কান্নায় ভেঙে পড়েছেন? কই দেখো, আমি উমর ছিলাম এই মরুভূমির রাখাল, আমি উমর ছিলাম এই মরুভূমির রাখাল, আমি উট রাখতাম রে। আর যখন বিকাল বেলা বাড়ি যাইতাম, আমার মাথার মধ্যে উটের লেদা ছেনা লেগে থাকতো। আমার বাবা বলতো, রে উমর, মাথায় কোনো এই লেদা ছেনা লেগে আছে গো বাবা, মরুভূমি তো কোনো গাছ নাই, হাওরের মধ্যে কোনো গাছ নাই, সাগো আমি ভেড়া দুম্বা রাখি, ছায়ার জন্য উটের ছায়ার মধ্যে আমি ঘুমায় থাকতাম। তখন উট লেদাইতো, চেনাইতো, আমার মাথায় লেগে যেত। আমার বাবা কইতো, আমার লম্বা ছেলে, আকল কম, কেমনে চলবে রে? এইভাবে বাবা আফসোস করতো। আজকে দেখ আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল
মুমিনিন, আমার দিনের নবীর সান্নিধ্যে যাওয়ার কারণে আল্লাহ আমাকে এত মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে। আমি এখন ছাগলের রাখাল নারী, আমি এখন বকরি রাখাল না, আমি আমার অর্ধেক পৃথিবী শাসন করতেছি। উনি অর্ধেক পৃথিবী শাসন করছে। দেখ, আমি শাসন করতেছি নবীজির সান্নিধ্যে যাওয়ার কারণে। আল্লাহ আমাকে এত এলেম দিয়েছে, এত বরকত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, এত মেধা দিয়েছে যে আমি উট বেড়া ধুম্বা রাখার মতন মেধা ছিল না, আজকে আমাকে এত মেধা দিয়েছে আমি অর্ধেক পৃথিবী শাসন করতেছি। যার শাসন সবচেয়ে শান্তির শাসন, সবচেয়ে কি এক দামি শাসন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন। এর দোষে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, আলো বাতাস লাগবে না। আল্লাহুম্মা ওয়াইলা আলি। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন যুবকেরা, ও তরুণেরা, ভালো করে খেয়াল করো। লোকমানে হাকিম দিনের আলোচনা করেন। এক লোক দাঁড়ায়, আপনি কি লোকমানে হাকিম আমার সাথে যে ছাগল রাখত? উনি কাহা, আমি সেই লোকমানে হাকিম যে তোমার সাথে আমি ছাগল রাখতাম রে। তখন ক লোকমান, আমি এখনো ছাগলের রাখাল রয়ে গেলাম, কিন্তু তোমার মর্যাদা কেমনে এত উপরে চলে গেল রে? তোমার মর্যাদা এত উপরে কেমনে চলে গেল? তখন লোকমানে হাকিম বলেন, তুমিও গুণ অর্জন করো, তুমিও গুণ অর্জন করো, তুমিও দিন অর্জন করো, তোমাকে কোয়ালিটি অর্জন করতে হবে। করলেও তুমি আমার মতন তোমার সম্মান বেড়ে যাবে। কি অর্জন করতে হবে? গুণ, কোয়ালিটি অর্জন করলে তোমার সম্মান বেড়ে যাবে। তোমারও কি? তখন বাবাজি কয়েকটা গুণের কথা লোকমান হাকিম ওই রাখালকে বলেছিলেন, শুনে নাও। এক নম্বর গুণ হলো চোখের দৃষ্টি শক্তি নিয়ন্ত্রণ করতে হবে। আমি লোকমান জীবনে কোনোদিন হাঁটতে যায় চতুর্দিকে তাকায় হাঁটি না। যখন রাস্তা দিয়ে হাঁটি দুটা চোখ মাটির দিকে নত করে তাকায়। আকাবির বুজুর্গানে দিন হাঁটতে যাইয়া নত হতে হতে ঘাড় বাঁকা হয়েছিল রে। ওলি আল্লাহ যারা হয়েছিল তাদের ঘাড় বাঁকা হয়ে যেত। দুনিয়ার জমিনে যারা বাবাজি মাথা নত করে রে, চক্ষুটা নিচের দিকে তাকাইয়া কদমে কদমে হাঁটে, তার সমাজের দাম বেশি। যে ডানে তাকায়, বামে তাকায়, সামনে উপরে পিছনে তাকায়, সে যদি হুজুর হয় তার কোনো সম্মান থাকে না। হাজি সাহেব হলো থাকে না, গাজী সাহেব হলো থাকে না, যেভাবে হোক তার সম্মান থাকে না রে বাবাজি। একজন রিস্কাওয়ালা হওয়ার পরও যদি বাবাজি মাথা নত করে রে মাটির দিকে তাকাইয়া হাঁটি, তার সম্মান ইজ্জত বেড়ে যায়। বেচারা এমন ভালো মানুষ দেখি নাই মাথা উঁচু করে তাকাইতে, বলে কি না? না কে বলতে আবার উল্টা ফুরে যাওয়ার কথা কইছে। আপনার রাস্তা হাঁটতে যতটুকু তাকান এতটুকু তাকান। আপনি যদি হেমনে তাকান তো খালে পড়বেন, হেমনে তাকালো খালে পড়বেন। ওই যদি 1 মাইল দূর তাকায় হাঁটেন তো সামনে উষ্টা খেয়ে মরবেন। উষ্টা খেয়ে কি মরবেন? ইসলাম কইছে নিচের দিকে। এটা নারীকেও বলছে, পুরুষকেও বলছে। নারীকেও পুরুষকেও চোখের দৃষ্টি শক্তি, কারণ আমাদের চোখ হলো ক্যামেরার ফিতা। আমাদের চোখ কি? যেটা দেখে সেটা রেকর্ড করে ফেলে, যেটা দেখে সেটা রেকর্ড করে ফেলে। এই জন্য বলেছি নারী হোক পুরুষ হোক চোখের দৃষ্টি শক্তি নিচের দিকে যাবে। 2 নম্বর লোকমানে হাকিম বলে, রাখাল তুমিও সফলতায় যেতে পারবা। 2 নম্বর তোমার মুখকে হেফাজত করো, বেহুদা কথা বলবা না, অপ্রয়োজনীয় কথা বলবা না,
গুনাহ হবে এমন কথা বলবা না, গুনাহ হবে এমন কথা বলবা না, মানুষকে বকাবকি করবা না, গালাগালি করবা না, গালমন্দ করবা না। মুখ এমন একটা জিনিস, এটার অনেক দাম, অনেক দাম বাবাজি। মুখের এত পাওয়ার, মুখের এত পাওয়ার। মুখ দিয়া যদি বলেন একবার সুবহানাল্লাহ, মিজানের অর্ধেক পূরণ হয়ে যাবে, আর একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের অর্ধেক পূরণ হয়ে যাবে। যদিও আল হালকা বাবা, কিন্তু এত ভারী ভারী হয়ে যায়। মুখের পাওয়ার এত দামি, মুখের আওয়াজ এত দামি। ও বাবাজি, মুখ দিয়া বাবা দূরের লোকরে মারা যায়, কাছের লোকরে মারা যায়, কিন্তু হাত দিয়া বাবা কাছের লোকরে মারা যায়, দূরের লোকরে মারা যায় না। হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়, মুখের মায়ের শক্ত। হাত দিয়া বাবাজি কাছের লোকরে মারা যায়, কিন্তু সৌদি আরবে আছি, তাকে মারতে পারবেন না। সামান্য আমি এখানে আছি, শুক্রবার লোকরে মারতে পারবো না, যেতে হবে তার কাছে বাবাজি। কিন্তু মুখ বাবা এমন যে মুখ দিয়ে টেলিফোন করে গালি দিয়ে মারা যায়, সৌদি আরব মারা যায়, পৃথিবীর যে কোনো দেশে গালি দিয়ে মুখ দিয়া মারা যায়। মুখের এত পাওয়ার, শুধু কি তাই কবরের মাইয়িতকেও মারা যায় বাবাজি। কোন ফাসিক বেঈমান নাফরমানের কবরের পাশে যদি বলেন লানত লানত লানত, ওই লানত কবরে পৌঁছে যাবে। কিন্তু ইমানদারের কবরে যদি দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, বলেন আল্লাহ গো ওই হাদিয়া কবরে পৌঁছায় দাও। মুখের এত পাওয়ার, ওই হাদিয়া আমার আল্লাহ কবরে পৌঁছায় দেয়। মুখের এত পাওয়ার, কবরে সে হাদিয়া পৌঁছায় দিবে। তারপরে উনি বললেন, হে রাখাল, আমি লুকমান হাকিমের মতন যদি হতে চাও, তোমার মুখ তুমি হেফাজত করো রে, জবান হেফাজত করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে গেলেন, নবীজি প্রশ্ন করলেন, উনি মুখ থেকে একটা পাথর বের করে আনলেন, পাথর বের করে আনলেন। নবীজি বললেন, আবু বকর পাথর কেন রে মুখের ভিতর, মুখের ভিতর পাথর কেন? নবীজি গো জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়। এটা আমার জিহ্বা কয়, সবার জিহ্বা এভাবে অযথা অযথা কথা বলতে চায়। সিদ্দিক আকবর বলে, দয়াল নবী গো জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, এই জন্য পাথর দিয়া জিহ্বার মধ্যে ছাপা দিয়া ধরে রাখছি, যেন অযথা কোনো কথা আমার জিহ্বা না বলে, অযথা যেন কথা না বলে। এটা আমাদের জন্য আদর্শ, মডেল, ওনারা আমাদের মানদণ্ড, ওনারা কি আমাদের জন্য দলিল, আমরা গ্রহণ করবো। আমরা কি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি জবানের এত পার বাবাজি। কেউ যদি বিয়ে করতে চান, 50 কোটি টাকা দিলেও বিবাহ হবে না যদি মুখে কবুল না বলে। যদি বলে 50 কোটি টাকা দিব, আমি মুখে কবুল বলবো না, জীবনও বিবাহ হবে না। মুখে কবুল বলেছে, কিন্তু বাবা মহারণা বাকি রাখছে, বিয়ে হয়ে গেছে, আদায় অবশ্যই করতে হবে, কিন্তু ছেড়ে দিবে। 3 বার তালাক বলেছে, তালাক হয়ে যাবে বাবাজি। মুখের এত পাওয়ার, জবানের এত পাওয়ার দিয়েছে। এই জন্য জবানকে সংযত করতে হবে, জবানকে মজবুত করতে হবে। কারো জবানের কথার মূল্য বেশি, কারো জবানের কথার মূল্য কম, কারো জবানের কথার লুট অনেক বেশি, কারো কম। কেউ যদি কোন কথা বলে মানুষকে বিশ্বাস করিস না, মেহেমনি কথা বলে। কেউ যদি আবার বলে 100% হবে, এই মনে বিশ্বাস করে। নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য বাবাজি, গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য একমাত্র মুখের দ্বারা বাবা। মুখ যার যোগ্যতা অর্জন করেছে তার যোগ্যতা অর্জন হয়েছে, মুখ যার অযোগ্যতা অর্জন করেছে তার বাবা অযোগ্যতা হয়ে গেছে। এই জন্য মুখের বড় দাম, মুখের বড় দাম। জবানের হেফাজত করতে হবে। লুকমান হাকিম বলেন, জবানের হেফাজত করো, তাহলে আমার মতন দামি হতে পারবা। একটু চিল্লায় বলে মারহাবা। এরপরে বললেন, শুনে নাও রে, 3 নম্বর উনি বলেন লজ্জাস্থান হেফাজত করো। নবী বলেছেন, মুখ আর লজ্জাস্থান আমার কাছে যদি আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। এরপরে উনি আরো বলেন, হে শুনে নাও,
যদি তুমি আমার মতন সম্মানী হতে চাও তুমি কি করবা? এমন কথা বলবা না যে কথার কোনো মূল্য নাই, এমন কোনো কাজ করব না যে কাজের কোনো শ্রম নাই, যে কাজের কোনো মূল্য নাই, যে কাজের কোনো নেকি নাই, যে কাজের কোনো ফায়দা নাই। এমন কোনো কাজ করব না যে কাজের কোনো ফায়দা নাই, এমন কোনো কথা বলবো না যে কথার কোনো মূল্য নাই, এমন কোনো কাজ করব না যে কাজের কোনো মূল্য নাই। উনি আরো বলেন, শোনে নাও রে, যদি তুমি আমার মতন হতে চাও, আমার মতন হতে চাও, মেহমানদারি করাও, মেহমানকে ভালোবাসো, মেহমানকে ভালোবাসো, এই গুণ অর্জন করতে হবে। বলেন তুমি মেহমানকে কদর করো, এতিমকে মহব্বত করো, এতিমকে ভালোবাসো, অন্ধকে ভালোবাসো, আল্লাহর হুকুম পালন করো, নামাজ পড়ো, রোজা রাখো, সত্যের বাণী দাওয়াত দাও, নিজে সত্যের পথে চলো, নিজে হকের পথে চলো। উনি বলেন এমন কথা বলিও না যে কথার কোনো কাজে আসে না, ওই কথা বলবা যে কথা তোমার কাজে আসবে, দুনিয়া আখিরাতে কি কাজে আসবে। মেহমানদারি করাও, মেহমানদারি করানো সব পয়গম্বরের সুন্নত, সব নবীর সুন্নত। ইব্রাহিম নবী বাবাজি 3 দিন ধরে খায় না, মেহমান অপেক্ষা করতেছে, মেহমান আসলে উনি খাবেন, অপেক্ষা করতেছে। আল্লাহ বলে জিবরিল 12 জন ফেরেশতা নিয়ে যাবা কওমে লূতকে ধ্বংস করার জন্য। যাওয়ার আগে তুমি মানুষের সুরতে আমার ইব্রাহিম রে খাওয়ায়া যাও। ইব্রাহিমকে কি জিবরিল আমিন 12 জন ফেরেশতা জিবরিলের নেতৃত্বে গিয়েছে বাবাজি, প্রবেশ করেছে, প্রবেশ করা মারতো বাবা, প্রবেশ করা মারতো। হযরত ইব্রাহিম নবীকে বিবি সারা খাবার দিয়েছে, উনি 3 দিন ধরে খায় না, খাবার সামনে পেমনে খাওয়া শুরু করছে, মেহমানরা খায় না, তাকায় দেখতেছে। উনি তো 3 দিন ধরে খায় না, দ্রুত খাইতেছে, আর মেহমান না খায়া বসে আছে। ভিতর থেকে বিবি সারা বলতেছে, হে স্বামী, আপনিই খাইতেছেন, মেহমানডি খায় না, মেহমানডি। ইব্রাহিম নবী বললেন, ও আমার মেহমান, খাবার কি খারাপ হয়েছে নাকি? খাবার কি খারাপ হয়েছে নাকি? খাবার কেন খান না? খাবার কি ভালো হয় না? ইব্রাহিম নবী একটু পেরেশান হয়ে যাচ্ছেন, পেরেশানি করতেছে। তখন বাবাজি এই মুহূর্তে জিবরিল আমিন দেখলেন ইব্রাহিম নবী পেরেশান হয়ে যাবেন, বলতেছেন, ওগো আল্লাহর খলিল, চিন্তিত হবেন না, আমরা মানুষ না, আপনি খিদার যন্ত্রণায় কষ্ট করতেছেন, আল্লাহ সহ্য করতে পারেন নাই, আমাদের ফেরেশতাকে পাঠাইছেন আপনাকে যেন খাওয়ায়া যায়। লোকমান হাকিম এমন বাবা, বাপ বেটা বাবা, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওসিয়ত করেছিলেন, বাবা 1 নম্বর দেখো শিরিক করিও না রে বাবা, শিরিক করিও না। উনি ওনার সন্তানকে আদেশ করেছিলেন, আপনি বাবা হইয়া সন্তানকে আদেশ করবেন, বাবারে শিরিক করিও না। এটা বাবা হইয়া সন্তানের কাজ, সন্তানের পাওনা, বাবার কাছে বাবা হইয়া দায়িত্ব সন্তানকে বলে দেওয়া। লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, হে বাবা, শিরিক করিও না, আল্লাহর সাথে শরীক করিও না, আল্লাহর সাথে শরীক করিও না। আমাদের দ্বীনের নবী বলেছিলেন, উম্মত আমি কোন গুনাহ ভয় পাই না, তবে শিরিক বড় ভয় পাই। উম্মত রে, আমি শিরিক বড় ভয় পাই রে, যদি তোমরা শিরিক করো রে, আমি রাসূলুল্লাহ হাসরের দিন কোনো উপকার করতে পারবো না। তবে রে উম্মত, তুমি যদি কবিরা গুনাহগার হও, আমি রাসূলুল্লাহ তোমারে সুপারিশ করে যদি আমার উম্মত হও, জান্নাতের মেহমান বানাবো। তুমি বলেছেন আমি শিরিক বড় ভয় পাই, শিরিক করিও। শিরিক মানে হলো আল্লাহকে বাবাজি আল্লাহর সমান আর কাউকে মনে করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, ওই রকমের গুণের, ওই রকম ধনের, ওই রকম ক্ষমতায় আরেকজন আছে এই মনে করা,
শিরিক বাবা। ওই রকম মনে করে কাউকে সেজদা করা শিরিক, সেজদা করা শিরিক বাবাজি। সেজদা যদি কেউ খোদা মনে করেন সেজদা করেনি, শিরিক হবে, কাফের হয়ে যাবে। সম্মান করে যদি সেজদা করে হারাম হবে, কবিরা গুনাহ হবে। সম্মানের সেজদা হারাম বাবাজি। ইবাদতের সেজদা কোনো সময় হালাল ছিল না, ইবাদতের সেজদা কোনো সময় হালাল ছিল না ও বাবাজি। তবে সম্মানের সেজদা অন্য নবীর শরীয়তে জায়েজ ছিল, আমাদের নবীর শরীয়তে হারাম করা হয়েছে। ফেরেশতাদেরকে আদমকে সেজদার কথা দিয়ে আল্লাহ বলেছিলেন, এটা হলো সম্মানের সেজদা। কিন্তু আমাদের দিনে নবীর শরীয়তে সম্মানের সেজদাকে হারাম করেছে। মোট কথা বাবা, কেউ যদি কোনো মাজারে যাইয়া কোনো ব্যক্তির সামনে, কোনো পীরের সামনে, কোনো শায়েখের সামনে, কোনো ব্যক্তির সামনে, স্বামী যদি বিবি যদি স্বামীর সামনে, ছেলে যদি বাবার সামনে সেজদা করে, বাবা মনে করে হারাম হবে, ওলি মনে করে সেজদা করলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। সম্মান করে যদি উস্তাদ মনে করে সেজদা করে হারাম হবে, কবিরা গুনাহ হবে। কিন্তু তারে যদি খোদা মনে করে সেজদা করে শিরিক হবে, কাফের হবে। মোট কথা হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না ও বাবাজি, শিরিক করা যাবে না রে বাবাজি। আল্লাহ স্রষ্টা, আমার নবী সৃষ্টি, সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি হলেন আমাদের নবী। আল্লাহর পরে যার সম্মান তিনি হলেন আমাদের নবী। তিনি কে? আমাদের নবী। আল্লাহর পরে যার সম্মান, সম্মান, ইজ্জত আমাদের নবী। সুবহানাল্লাহ। প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন ও বাবাজি। লোকমান হাকিম ডেকে বলে, রে সন্তান, শিরিক করিও না, শিরিক করিও না রে। আর অনেক ওসিয়ত, এর মধ্যে একটা ওসিয়ত উনি বলেছিলেন, বাবা ধৈর্য ধারণ করবা, যখন বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করবা, সবর করবা। ধৈর্যশীল কারিগণ বিনা হিসাবে জান্নাতে যাবে। ধৈর্যশীলকারী যারা ধৈর্য ধারণ করবে তারা বিনা হিসাবে কি? যার যত ধৈর্য বাবা, তার কাছে তত আমানত থাকে রে। তার যত সবর, তার কাছে বাবা তত আমানত তারি থাকে। যার যত ধৈর্য, তার তত সম্মান থাকে রে। যার যত সবর আছে, তার তত সম্মান আছে, তার তত আমানত দাঁড়িয়ে আছে বাবাজি। ধৈর্য এমন একটি জিনিস বাবা, ধৈর্য ধরছেন আবার ভেঙ্গে ফেলবেন, এই ধৈর্যের কোনো মূল্য নাই। 30 বছর ধৈর্য ধারণ করেছ ও বাবাজি, তারপরে আর সহ্য করতে পারবো না বাবাজি, সেখানে তোমার ধৈর্য ভেঙ্গে গেল রে। আমাদের অনেক আছে ধৈর্য বহুদিন ধরছি, কয় আর ধরতে পারবো না, আছে কি না? তাহলে আগের ধৈর্যের কোনো মূল্য থাকবে না। আপনি যদি ধৈর্যশীল, ধৈর্য এমন সবরে জামিল, সবরের ব্যাখ্যা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী পৃষ্ঠার মধ্যে 2.5 পৃষ্ঠা লেখছে বাবা, ধৈর্য আর সবরের কথা লিখতে যাইয়া উনি কইছে, ধৈর্য সবর এমন একটি জিনিস, কোন যন্ত্রণা যদি পাও, কোন কষ্ট যদি পাও, চোখের পানি পড়তে পারে, কান্নার আওয়াজ হতে পারে না, আল্লাহর কাছে বলতে পারো, কোন মানুষের কাছে বিচার দিতে পারো না। আমরা খান্দো, দৌড়ো, মাইরা লাইছে, দেখে দো, আবার কো আল্লাহ রে আল্লাহ তুমি দেখো, কথা বলে ঠিক কিনা? এটা ধৈর্য না। চোখের পানিও সারে, হাও মাও করে চিল্লায়, আল্লাহ ধরো বিচার দেয়, মুরব্বী ধরো বিচার আছে কিনা? আবার কো মামলা করবো, কেসও করবো, আবার কো আল্লাহ তুমি দেখো, আবার কি কর দেখো, এটাই তাহলে একেবারে টাকা হারাই লিছে কত, সারাক্ষণ খুঁজতে খুঁজতে যখন পায় না, আল্লাহ রাস্তা দেলাইছে, আল্লাহ রাস্তা কি হেও মনে করেন, কোনো মতে যখন পায় না, শেষে আমি কয় ধৈর্য ধরছি। এটা না, ধৈর্য এমন একটি যে প্রথম থেকে নিতে হবে। ধৈর্য কি প্রথম থেকে নিতে হবে। দান করলে হারাই গেছে পাও না, এটা না, হারাই গেছে পেয়েছো, তারপরে নিয়ে দান, তাহলে দান পাবে। তুমি পাওই না, কো দান করে দিয়েছি, এটা হতে পারে? ধোকাবাজি ছাড়া কিছু না, ধোকাবাজি ছাড়া কি? এই জন্য উনি বলেন, ছেলে রে, ছেলে ধৈর্য ধারণ করিও রে বাবা। লুকমান আলাইহিস সালামের ছেলে ডেকে বলে, আব্বা আমারে প্র্যাকটিক্যাল দেখান, কেমনে আমি ধৈর্য ধারণ করব, কেমনে গো?
বাবা আমি সবুর করব, ধৈর্য ধারণ করব। তখন লুকমান আলাইহিস সালাম কয় বাবা আমি বাবা হইয়া ছেলেকে নিজে হাতে কলমে শিক্ষা দেওয়াটা একটা কঠিন। বাবা কিন্তু বাবা কলেজের প্রফেসর, কিন্তু ছেলেকে পড়ানোর জন্য মেট্রিক পাস আর একজন রাখছে। বাবা হইয়া পড়ানোটা কঠিন, বাবা কি কঠিন হওয়া কঠিন না, কিন্তু আরো যদি বড় একজন শিক্ষক রাখে আরো বড় লাগবে, বড় হবে কি না। লোকমানে হাকিম বলেন ছেলে রে, হে বাবা চলো রে, ওই এলাকার মধ্যে নবী আছে, ওই এলাকা ছাড়িয়া বহুদূর এলাকায় একজন নবী আছেন, ওই নবীর কাছে তোমাকে নিয়ে যাব। নবী তোমাকে প্র্যাকটিক্যাল শিখাবে, ধৈর্য কেমন জিনিস, সবুর কেমন জিনিস। লোকমানে হাকিম ওনার ছেলেকে নিয়ে রওনা হলেন। ছেলে আবার এমন বেশি বড় না, আবার এমন ছোট না, আবার কুলে নিতে পারবে এমনও না, আবার এমন বড় বাবা কুলেও নিতে পারবে না, আবার বেশি বড় না। ওই ছেলেকে নিয়ে লোকমানে হাকিম লুকমান আলাইহিস সালাম রওনা হলেন। রাস্তায় যেতে 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 বাবা মরুভূমির রাস্তা, মরা জানোয়ারের হাড্ডি লাগিয়া বাবা পা ছিদ্রি হয়ে গেছে, পা ছিদ্রি হয়ে গেছে, রক্ত যাওয়া শুরু হয়েছে। লম্বা সফর বাবা, লম্বা সফরের মধ্যে উনি হাঁটতেছেন, রক্ত যেতেছে। এখানে কোনো বাবা চিকিৎসা দেওয়ার মতন সুযোগ নাই, পিছনে বহু রাস্তা, সামনেও বহু রাস্তা। কি করবেন? নিজে একটা কাপড় ছিড়িয়া নিজে বাবা কাপড়টা প্যাকেট করে দিয়েছেন, সন্তানের পাটাকে ব্যান্ডেজ করে দিয়েছেন বাবা, সেখানের মধ্যে তাবু টাঙ্গাইছেন। ছেলেটা এমন ভাবে পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, বাজি পা দিয়ে হাঁটার মতন কোনো ক্ষমতা নাই, পা ফেলে হাঁটবে এই ক্ষমতা নাই। আবার এত আগেই বলেছি এত বেশি বড় না, আবার এত ছোট না, কুলে নিয়ে যাবে এমন একটা সন্তান বাবা। কি করবেন রে বাবাজি? গাড়িও নাই, ঘোড়াও নাই, কিভাবে যাবেন? দেখলেন এখানে তাবু টাঙ্গাতে হবে, একটু রেস্ট নিতে হবে। ছেলে ভালো হওয়ার পরে হাঁটিয়া হাঁটিয়া বাকি যাইতে হবে যেদিকে যায়। ওইখানে লুকমানে হাকিম তাবু টাঙ্গালেন, ছেলেকে বাবা তাবুর ভিতর নিয়ে বসে থাকলেন, তাবুর ভিতরে বসে থাকলেন। তাবুর মধ্যে 2-3 দিন হওয়ার পরে ছেলের পায়ের মধ্যে পছন্দ ধরে গেছে, পা পচে গেছে, পছন্দ ধরেছে বাবাজি, আরো বাবাজি খারাপের দিকে চলে যাইতেছি। বাবাজি লুকমানে হাকিম নিজের সামনে ছেলের পাও পচে যাইতেছে, এমনি তাবুর মধ্যে বাবা সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে আল্লাহ ও মালিক, আমি লুকমানে হাকিম কি ধৈর্য ধরার জন্য পরীক্ষা দিয়েছ, আমি ধৈর্য ধারণ করেছি, তবে আল্লাহ গো আমার সামনে কি আমার ছেলেটার পা পচে পচে মরে যাবে, মালিক আমাকে যদি দিতাম তাহলে কিছু হতো না। বাবার সামনে ছেলেটা পচে পচে যাবে, বাবার বড় কষ্ট, বাবার সামনে ছেলের পা পচে যাবে, বাবা কোনো উপকার করতে পারবে না, এটা আমি বাবার জন্য বড় যন্ত্রণা। ওগো আল্লাহ আমার ছেলেটা কিভাবে পচে পচে পা নষ্ট হয়ে যাবে। এমনি দেখে বাবা তাবুটা আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ, নরে জলমল করে একটা লোক হাজির হয়ে গেছে। আসিয়া ওই বাচ্চাকে মাথা হাতে বলে দিতেছে, বাচ্চা খবর কি, ভালো আসোনি? ওই বাচ্চা কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরা বলে বেটা ফাও তুল দেখুন না, দেখুন না নাকি তো ইসে আবার জিগায় না কথা, হ্যাঁ দেখো টকরা দেখো রে আমার খিজলা, ঠিক কিনা? অসুস্থ হলে কেউ জিগা কি থাকে আমার উল্টা বুঝবো, আমার খিজলাই রে, আমার তো অসুস্থ হয়েছে এই জন্য মানে মস্কার। কিন্তু লোকমানে হাকিমের ছেলেকে যখন বাবাজি বলেছে তুমি কেমন আছো, সে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহু আকবার বলে না। তখন বাবাজি ওই লোক বলে তোমার পায়ের মধ্যে কি হয়েছে? কয় পা দেখেন না, এই মরা জানোয়ারের হাড্ডি লেগে আমার পাটা একটু পছন্দ ধরেছে, ছিদ্রি হয়ে গিয়েছিল, রক্ত যেতে যেতে
পছন্দ ধরেছি, পছন্দ ধরে গেছি। উনি বলেন আমার চিনসুনি, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আমার আল্লাহ আমাকে বলেছে যাও যাও লোকমান হাকিমের ছেলের পাটা ভালো করে দাও। এনে জিবরিল আমিন লোকমান হাকিমের ছেলের পার মধ্যে হাতটা বুলাই দিছে। হাত বুলাইতে দেরি, তার পা সম্পূর্ণ ভালো হতে দেরি নাই। তবে তখন লোকমান হাকিম কি জিবরিল আমিন ডেকে বলেন, ও লোকমান হাকিম, আল্লাহ আপনাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, ছোট্ট পরীক্ষা দিয়েছেন, ছোট্ট বিপদ দিয়েছেন। ছোট্ট বিপদটা হলো পা, ছেলের পা ছিদ্র হয়েছে। বড় বিপদ থেকে বাঁচায়া দিয়েছেন। যে এলাকার মধ্যে ছেলেকে নিয়ে নবীর দরবারে যেতে চেয়েছিলেন, ওই এলাকার লোকেরা নবীর সাথে বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণে আমার আল্লাহ গুসা করিয়া ওই এলাকার মধ্যে গজব নাজিল করেছে, পাথর বর্ষণ করেছে। আপনি যদি গো লোকমান হাকিম ওই এলাকায় পৌঁছে যেতেন, ওই গজবে পরে আপনারও মরে যেতেন। ওই গজব থেকে মহান আল্লাহ বাঁচানোর জন্য, ওই গজব থেকে আমার আল্লাহ বাঁচানোর জন্য তোমার ছেলের পাকে সিদ্ধি করে ছোট্ট বিপদ দিয়ে বড় বিপদ থেকে আমার আল্লাহ উদ্ধার করছে। আর জোরে বলি, এই জন্য বলি ধৈর্যের পরীক্ষা দিতে হবে, সবরের পরীক্ষা সবারই দিতে হবে। কখনো কখনো যদি তোমার আমার বিপদ আছে, ধৈর্য যেন ভাঙ্গে না বাবা। ধৈর্যের উপরে কামত যেন থাকি, সবরের উপর যেন অটল থাকি। যদি আমি আপনি সবর থাকতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ বিমার দিয়ে তোমাকে পরীক্ষা করতে পারে, অভাব দিয়ে পরীক্ষা করতে পারে, বাবাজি লজ্জায় ফেলেও পরীক্ষা করতে পারে রে। ও বাবাজি আগুন তোমার ফসল ধ্বংস করে পরীক্ষা করতে পারে, তোমার জমিতে নষ্ট করে বাবাজি পানি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে পরীক্ষা করতে পারে, ঘূর্ণিঝড় দিয়ে বাড়ি ঘর উড়াইয়া আমার আল্লাহ তোমাকে ধৈর্যের পরীক্ষা নিতে পারে। আল্লাহ এক এক নবীকে এক এক পরীক্ষা নিয়েছে। ধৈর্যের পরীক্ষা কারে আল্লাহ নিয়েছে? যার ঈমান যত বেশি মজবুত তারা তত মজবুত পরীক্ষা নিয়েছে। পাহাড়ের মতন মজবুত হয়ে বসে থাকতে হবে, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, সবর করতে হবে। এমন কোন নবী নাই ধৈর্যের পরীক্ষা দেন নাই, সব নবীকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। লোকমান হাকিম বলেন, এ সন্তান ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। জীবনে ধৈর্যের বার ভাঙ্গা যাবে না, ও না শুকর আদায় করা যাবে না, ধৈর্য ভাঙ্গা যাবে না। যতই আমাকে ধাক্কা ধাক্কি করো আমি তোমাকে ধাক্কা দিব না, যতই আমাকে কিলাকিলি করো আমি তোমাকে কিলাকিলি করব না, যত তুমি আমাকে বকা দাও আমি তোমারে গালি দিব না, যদি তুমি আমার প্রতি জুলুম করো আমি তোমার প্রতি জুলুম করব না। এটা মানে হলো ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন একটি ধৈর্য ধরেছিলেন আইয়ুব নবী, 18 বছর কিরা খেয়েছিল, ধৈর্য ধরেছিলেন আইয়ুব নবী। 18 বছর কিরা খেয়েছিল বাবাজি। অনেক বড় ধনী নবী ছিলেন নি, অনেক বড় ধনী। তোমার তো সামান্য বিমার হলে রাগ হয়ে যাও, বকাবকি করো, আমি আল্লাহ আল্লাহ করি আর আমার এত রূপ, আর একবার আল্লাহর ডাকে না হেদিকে ধ্যান ধ্যান করে ঘোরায়, এরম না। তুমি মুমিন বলেই আল্লাহর রূপ দিয়ে তোমারে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ধৈর্যের পরীক্ষা দিয়েছে। মুমিন ব্যক্তি 40 দিনের ভিতরে যে কোনো অসুবিধা তার হবে, হোক বিমার হোক কোনো জটিলতা, যারা মুমিন আছে, যারা মুমিন আছে 40 দিনের ভিতরে তার যে কোনো একটা সমস্যা আসবে সমাধান করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে আর সবর থাকতে হবে। আইয়ুব নবী কি আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন 18 বছর পর্যন্ত। ওনার গায়ের মধ্যে কিরা ফুকন ধরেছিল, ফুক ধরেছিল বাবা, এই দিকে ঢুকছে ওই দিকে বাহির হইছে, এরকম কিরা ধরেছে। উনি ধৈর্যের ভাগ ভাঙ্গেন নাই, ধৈর্য ভাঙ্গেন নাই বাবাজি। অনেক বড় ধনী নবী ছিলেন, অনেক বড় ধনী নবী ছিলেন বাবাজি, অনেক বড় ধনী নবী ছিলেন উনি আইয়ুব নবী। এত বড় ধনী ছিলেন উনি তখন কিরায় ধরলো বাবা, লোকেরা ওনাকে তাড়ায় দিল যে তোমাকে কিরা ধরেছে, আমাদেরকে কিরায় ধরবে, আমাদের অসুবিধা হবে, তুমি এলাকা ছাড়িয়া চলে যাও। আইয়ুব নবী
তার বাড়ি ঘর ছাড়িয়া ঝোপড়ির মধ্যে বাবা জঙ্গলের মধ্যে ঘর বানাইছি। অনেক বিবি ছিল বাবা, সব বিবিরা ওনারে ফালায় চলে গেছে। সুখের দিনে অনেক বিবি ছিল, ফালায় চলে গেছে। উনি এখন দুঃখে আছেন, কিরায় ধরেছে। তবে একজন বিবি যান না, বিবি রহিমা। এই জন্য ইতিহাসে ওনার নাম লিপিবদ্ধ আছে। আজও ওনার নাম মানুষ আলোচনা করে একমাত্র ধৈর্য ধারণ করার কারণে। একমাত্র কি, আর কোন বিবির নাম আলোচনা করা হয় না, বিবি রহিমার আলোচনা করা হয় একমাত্র ধৈর্য ধারণ। উনি ধৈর্য ধরেছিলেন। স্বামী আইয়ুব নবীর পাশে বাবা থেকেছিলেন। নিজে বাবা আইয়ুব নবী সম্পদ বিক্রি করতে করতে একদম গরিব হয়ে গিয়েছিলেন। গরিব, আর কিছু খাবার নাই। বিবি রহিমা মানুষের বাড়ি কাজ করে করে স্বামীরে খাওয়াইতো বাবাজি, স্বামীরে খাওয়াইতো। তখন বাবা বেঈমানরা মিটিং করলো, আইয়ুব রহিমা নিয়ে খাওয়াইতেছে, বন্ধ করতে হবে। জানাই দিল রহিমা আইয়ুবের কাছে তাকি, তোমরা যদি রহিমাকে দিয়ে কাজ করাও সে কিন্তু রোগটা ছড়ায় দিবে, তোমরা তারে দিয়ে কাজ করায় না। লোকেরা বাবা যে বাসা বাড়িতে কাজ করতো ওনাকে তারাই দিল, কাজ করতে তোমাকে দিব না। এত বড় বাবা ধৈর্যশীল নারী, এত বড় ধৈর্যশীল নারী বাবাজি। তখন বাবা ধৈর্য হারা হয় নাই, স্বামীরে খাওয়ানোর জন্য পেরেশান করেছে। শেষ মুহূর্ত মাথার চুল খেস বাবা কামায়া বিক্রি করে দিয়ে ওই দিনের খাবার স্বামীর জন্য নিয়ে বাড়িতে হাজির হয়েছে। পাশাপাশি ইবলিস শয়তান মানুষের সুরত ধরে হাজির হয়ে, আইয়ুব নবী গো, ও আইয়ুব নবী আপনার বিবি কি করে আপনারে খাওয়াইছে জানেননি? ইবলিস বড় খারাপ বাবা, শয়তান বড় খারাপ। নবীর বিবিরকে কিভাবে আলাদা করা যায়, নবীকে আরো কেমনে কষ্ট ফেলে যায়, বিবিকে কেমনে আইয়ুব নবীর কাছ থেকে দূর করা যায়, এই চিন্তা করে আপনার বিবি কেমনে আপনাকে খাওয়াইছে জানেননি? না আমি জানি না। জিজ্ঞাসা করলেন বিবি তুমি আমারে কেমনে খাওয়াইছো? কই স্বামী আমি কোনো হারাম খাবার খাওয়াই নাই, হালাল খাবার খাওয়াইতেছি। তখন ইবলিস বলে না না না, ও আইয়ুব নবী তোমার বিবি চুরি করে তোমারে খাওয়াইছে, হারাম মাল তোমার জন্য আনছে। তখন আইয়ুব নবী কান্নায় ভেঙে পড়েছে, বিবিরে আমি 18 বছর ধরে আমার মালিক আমার পরীক্ষা নিতেছে, আমি ধৈর্য ধরেছি, তুমি আমারে হারাম কেন আনছো? আমি কি খিদার যন্ত্রণায় অধৈর্য হয়ে যাব নাকি? বিবিরে তখন বিবি রহিমা চিৎকার করে কান্না ভেঙে পড়লেন, স্বামী না আমি চুরি করে নাই, আমি চুরি করে নাই। শয়তানকে চুরি করেছে, প্রমাণ কি জানেননি? আপনার বিবির মুল্লাটা সরায় দেখেন, চুরির অপরাধে তার মাথার চুল কামায়া দিছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, নবী রাগ করলেন, বিবিকে তারা দিলেন, বিবি তুমি চুরি করে কেন রে আমার জন্য খাবার আনছো? আমি তো ধৈর্য ধারণ করছি, আমি তো সবর করছি। হযরত আইয়ুব নবী দেখলেন পোকা ধরতে ধরতে বাবা ওনার জিহ্বার মধ্যে পোকা ধরে ফেলছে, জিহ্বার মধ্যে। তখন তিনি আল্লাহকে বলেন মালিক আল্লাহ গো, আল্লাহ 18 বছর কিরা খেয়েছি, 18 বছর কিরা খেয়েছি, সম্পদ বিক্রি করে গরিব হয়ে আমি এখন জুফরায় থাকি, টুপিতে থাকি গো মালিক, ধৈর্য ধারণ করেছি, তোমার কাছে কোনো আবদার করি নাই, আবদার করি না আল্লাহ গো। যখন দেখলাম আমার জিহ্বার মধ্যে পোকা ধরেছে আমি আর সহ্য করতে পারি নাই, কারণ আমার জিহ্বাটাও যদি পচে যায় তোমার মতন আল্লাহর কি দিয়ে আমি ডাকবো? আইয়ুব নবী বলে আল্লাহ গো আমার পাখিরা খেয়েছে, আমার কোনো অসুবিধা নাই, হাত খেয়ে ফেলছে আমার কোনো অসুবিধা নাই, আমার অঙ্গ অনেকটাই খেয়ে ফেলছে খিরা,
কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা এতদিন ভালো ছিল, এই 18 বছরের ভিতরে জিহ্বাটা শুধু তোমার নামের জিকির করছি, জিকির বন্ধ করি নাই। আল্লাহ গো, এখন দেখি আমার জিহ্বাটা পচে যাইতেছি, যদি পচে যায় তোমার মতন আল্লাহরে আমি কেমনে ডাকবো? এমনি আল্লাহ আইয়ুব নবীকে বলে দিলেন, আইয়ুব রে তুমি কুয়ার মধ্যে গোসল করো। আইয়ুব নবী যখন গোসল করছে, ওনার সব বিমার দূর করে আল্লাহ সুস্থ বানায় দিছে। ধৈর্য ধারণ করতে হবে রে। 18 বছর উনি বাবা ধৈর্য ধারণ করেছেন, কিরা পোকা ওনাকে খেয়েছে, এত ধৈর্য ধরছে। আমরা আর কি অসুবিধা বাবা, সমাজে তো সুখী মানুষ বেশি, দুঃখী মানুষ কম। এখানে যারা আছেন বলেন কে কত আর দুঃখ আছে? যেটা আছে বাবা নিজের ইচ্ছায় দুঃখ। বাবাজি আগে মানুষ অনেক কষ্ট করত, এখন এত কষ্ট করা লাগে না। মোটামুটি সবাই সুখী মানুষ। সবাই কি আগে মানুষ এক বেলা খাইতো, আরেক বেলা না খাইতো। এখন এমন কোনো ঘর নাই ঘরে খাওয়ান নাই, সবার ঘরে কি আছে? খাওয়ান আছে, খাবার আছে। এত সুখী মানুষ এখন বেশি, দুঃখী মানুষ কি কম। আমরা যে দুঃখ যেটা আছে নিজেরা নিজেরা দুঃখের আয়োজন করি, দুঃখের কি আয়োজন করি। তারপর মুমিন হলে ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের পাশ করতে হবে। আপনার যত বাধা আসবে, ধৈর্য আসবে, সবর করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর কয়েক মিনিট বলবো, ধৈর্য ধরেছিলেন ইব্রাহিম নবী, অগ্নিকুণ্ড পর ধৈর্য হারা হন নাই। যত পয়গাম্বর ছিলেন সব নবীরা ধৈর্য ধারণ করেছেন, শেষে ধৈর্য ধরেছিলেন আমাদের নবী, দিনের নবী। আল্লাহ বলেছিলেন, হাবিব আমি কত নবী পাঠাইছি, আপনার মতন উম্মতের দরদ কোন নবীর নাই। কত নবী পাঠাইছি, আপনার মতন সবর আর ধৈর্য কোন নবী পায় নাই। আমাদের মতন, আমাদের নবীর মতন ধৈর্য আর সবর আর কোন নবী নাই। আমাদের নবীর হলো সবচেয়ে বড় ধৈর্য আর সবরে ভরপুর ছিল। এজন্য আমাদের দিল যেন ধৈর্য আর সবরে ভরপুর থাকে। এটা কি দিল, দিল যেন ধৈর্য আর সবরে ভরপুর থাকে। যত বাধা আসুক, যত জুলুম আসুক, যত নির্যাতন অভাব আসুক, খাবার না থাকুক, দয়াল নবী বলেছেন তোমাদের ঘরে, সাহাবী বলেছিল নবীজি আমার বংশীয় স্বভাব আছে, ঘরে যখন খাবার থাকে পেট ভরে খাই, বেশি করে শুকরিয়া আদায় করে। ঘরে যখন খাবার থাকে না তখন ধৈর্য ধারণ করি। তখন কি করি? আমরা তো বৃষ্টি না হইলে আসমান খান হয়ে গেছি, কতক্ষণ বেশি আসমান খাইতে গেছি, আর যদি বেশি হয় খানা হয়ে গেছি, কতক্ষণ আছে কি না? এবার আবার মুসলমান বললে আবার কেমন আসলাম, ভালোই মিলে আছে, হ্যাঁ আল্লাহরে গালি দেয়, কতক্ষণ ঠিক কিনা? আছে কি না? ধান রোদ্দুর দিচ্ছে, বৃষ্টি এসে গেছে, আরেকজন হেরি মসজিদও জানা, হের ধান রোদ্দুর সময় বৃষ্টি আনা, আমার খোদা খেলে আমার দেখলে বৃষ্টি কথা আছে কি না? এই সমস্ত কথা মুসলমান বলতে পারে না। ওর আসে নাই, ওর ইমান মজবুত বেশি না। তোমাকে আল্লাহ ইমান দিয়েছে, ইমানের ধৈর্যের পরীক্ষা দিয়েছে, বৃষ্টি ভিজাই দিয়েছে, তুমি খুব আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মনে বড় বিপদ ছিল, বৃষ্টি দ্বারা আল্লাহ আমারে বাঁচাইছে। কথা ঠিক কিনা? এই জন্য তুফানে যদি কিছু নিয়ে যায় হতাশ হবেন, পেরেশানি করবেন, পাগল হবেন না, ধৈর্য ধারণ করবেন। আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা ধৈর্য ধরব। যদি ধৈর্য ধরতে পারি তাহলে আমাদের জন্য বিনা হিসাব। এটা নামাজও ধৈর্য ধরতে হবে, রোজা ধৈর্য ধরতে হবে। রোজা রাখলে কষ্ট হবে কিনা? কতক্ষণ হবে কিনা? তাহলে ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য। ধৈর্য না ধরলে রোজা রাখা যাইব? রোজা রাখা যাবে। এই জন্য ধৈর্য ধারণ করবেন, রমজান মাস ইবাদত করবেন। আমাদের নামাজের সময়, আজানের সময় পার হয়ে গেছে, নামাজ 7:30 না। এই জন্য আমি আর লম্বা করবো না। আমি যতটুকু কথা বলেছি আলহামদুলিল্লাহ খুশি হয়েছি যে সন্ধ্যার পরে অনেক মানুষ আসছে। এসার পরে হলে আরো বেশি হতো, কারণ অনেকে যে খাবার খেয়ে প্রস্তুতি নিয়ে একবারে আসবে। সন্ধ্যার পরে একটা আন টাইম সময়, তারপর মাশাআল্লাহ অনেক মানুষ এসে গেছেন, আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ। সবাই থাকবেন তো? সবাই থাকবেন, একদম দোয়া মুনাজাত করে তাবারক নিয়ে বাড়িতে যাবে। কেউ গিয়া ঘুমায় পড়বেন নাকি? এটা একটা ধৈর্যের পরীক্ষা। এটা কি? এটা ধৈর্য। আমরা যখন কোন সময় ধৈর্য ভাঙ্গি না। আমার এশার আজান হবে এখন, এশারের পরে আল্লামা আমাদের কিন্তু আমার পরে যে আমাদের আজকে যে 3 জন বক্তা আছেন সবাই কিন্তু প্রধান অতিথি। সবাই কি? সবাই কিন্তু এক এক মাহফিলে একজন থাকলে যথেষ্ট। এদিন জুনায়েদ সিদ্দিকী আত্মাইরি উনি এক মাহফিলে একাই যথেষ্ট প্রধান। গোলাম রাব্বানী কাসিমি সাহেব উনি প্রধান অতিথি থাকেন প্রায় মাহফিলে, ওনারা এক এক প্রোগ্রামে একটা ব্রান্ড।
আল্লামা নেসারউদ্দিন নেসারি ফেনী, উনিও বড় আলেম, শেখুল হাদিস। ওনার আলোচনা অনেক সুন্দর। আর তারা যারা আছেন আগে, ওনাদের আলোচনা তো আপনারা জানেন, ভাইরাল বক্তা তারা। জন্য সবাই আপনারা বসে পড়বেন আর ধৈর্যের সাথে আলোচনা শুনবেন। মা বোনরা আপনারাও বসে আলোচনা শুনবেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আসেন আমাদের সকল মুর্দাদিনী সংক্ষিপ্ত একটু দোয়া করি। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين رب العالمين। আল্লাহ তাআলা শুকরি পাড়া শরীফপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকে বার্ষিক সুন্নি সম্মেলনের রব্বুল আলামিন ইয়াশানের সালাতের পূর্ব মুহূর্তে আমি দুটো হাত বাড়াই দিছি। শুরুতে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও। হাদিয়া স্বরূপ দয়াল নবীর খেদমত শরীফে কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরামের রূহ পৌঁছায়া দাও। যার উপরে দোয়া পৌঁছাইলেন তুমি খুশি, তোমার হাবিব খুশি, তার উপরে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে এই মসজিদ শুকরিপাড়া শরীফপুর জামে মসজিদের অনেক লম্বা ইতিহাস। প্রায় 130 বছর আগে নির্মিত হয়েছিল, বহু বছর আগে নির্মাণ হয়েছিল এই মসজিদ। বাবাজি আল্লাহ তাআলা এই মসজিদ যারা প্রথম নির্মাণ করেছিলেন, এই গ্রামের নয়, শুধু আশেপাশে অনেক গ্রামের মানুষ এই মসজিদের খেদমত করছে, এই মসজিদে সেজদা দিয়েছি, এই মসজিদে দান করেছে, জায়গা দিয়েছে। এখানে আমাদের অনেকের পূর্বপুরুষ আর সকলের পূর্বপুরুষ সেই মসজিদের খেদমত করছে। তারা যদি খেদমত না করত, আজকে আমরা সেই খেদমত করার সুযোগ পাইতাম না। আমাদের সেই এই সমস্ত মুরব্বীরা এত বছরের ভিতরে প্রথম শুরু যারা করেছিলেন, এই পর্যন্ত খেদমত করেন, প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছায় দাও আল্লাহ। একদিন হলো নামাজ পড়েছি মসজিদে নির্মিত হওয়ার পর থেকে, একদিন হলো নামাজ পড়েছি। এমন বান্দা যিনি কবরে আছেন, তার কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। মা বোনরা যারা এই ইতিহাসের ভিতরে সহযোগিতা করেছেন, যারা কবরে ঘুমাইছেন, প্রত্যেকেরই নামে নামে সব পৌঁছায় দাও। অনেক লোক আছে এত বছরের ভিতরে তার কোনো বংশ নাই, আল্লাহ তার নাম কেউ জানে না রে। আমরা তুই আমাদের বংশের অনেকের নাম জানি না, হয়তো অনেক আছে তার কোনো বংশের আর কেউ নাই। আমরা দোয়া করি এমন বান্দা বান্দি যারা কবরে আছেন, তার কেউ দোয়া করার নাই, বংশ নাই, তাদের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও আল্লাহ। আমার এলাকার মানুষ খুব আল্লাহ তাআলা মহব্বত করে সহযোগিতা করেছেন, টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতারে কবুল করো। আমাদের আগত অতিথি মেহমানদেরকে কবুল করো, তারা যেন নসিহত করতে পারেন সেই তৌফিক দান করো। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল তুমি কায়েম রাখো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।